গায়ের জোর দেখিয়ে হয়তো দুনিয়ায় চলবে, কিন্তু কিচ্ছু করার নাই। যা করেছেন করেছেন, যা করছি করছি, আসল ল্যাটায় আমার আল্লাহ পাকের কুদরতি হাতে একটা ঝটকা দেবে। কোথায় ঢুকাবে সাইফুদ্দিন ভাই? কোথায় ঢুকাবে? কবরে। এনে শোনা, এই কথা বুঝতে পারছেন না? যাবেন কোথায়? পালাবার রাস্তা আছে? এই কথা বলুন তো। রাগ করছেন বলছি বলে রাগ করছেন নাকি? খারাপ লিখছেন? আচ্ছা, কারা কারা খারাপ লিখছেন তাকবীর দেন তো, নারীর তাকবীর। ও বাবা, সবাই তো খাবে। হ্যাঁ, খারাপ নেবেন না। আমি একটু হক কথা বলি, আপনারা জানেন তো আমার কথাগুলি একটু এই ধরনের। কি করব বলেন? কি করব? কিছু করার আছে? আমি বিশ্বাস করে এই বাই ক্যামেরার সামনে বলছি, আমি হক কথা বলি বলে অনেক জায়গায় নজওয়ানা কমিয়ে দেয়। এই শুনছেন? হক কথা বলি বলে অনেক জায়গায় নজওয়ানা কমিয়ে দেয়। পদ্মপুকুর মোল্লাপাড়া বলে একটা পাড়া আছে, গতকাল কোথায় পাড়া তো বলেছি। পদ্মপুকুর মোল্লাপাড়া একটা বলে পাড়া আছে, ওই পাড়ার একটা বাড়ির জলসা আমাকে দাওয়াত দিয়েছে। আমি আজও পর্যন্ত পয়সা পাইনি। আমার কি চলে না? চলে না? হ্যাঁ, হক কথা বলা বন্ধ করতে ভাই, বলে বন্ধ করতে কি? আপনারা কি বলছেন? হক কথা বলা বন্ধ করব? আপনার না বললো আর হ্যাঁ বললো, আমি বলবো না, আমি হক কথা বলে যাবো। আমার ওদের প্রতি ওই যে টাকা দেয় না, পাইনি পয়সা, আমার কোনো দাবি নাই। তবে একটা দাবি আছে, কি জানেন? যদি কাল কিয়ামতের ময়দানে আমি কোনো কারণবশত যদি জান্নাতে যাওয়া থেকে আটকে যাই, আমি ওদের ঘরে বলেছি তখন ওদের নেকিলে জান্নাতে যাবে। আর যদি জান্নাতে চলে যায় তাহলে আর কোনো ব্যাপার নাই, তোরা ছাড় পেয়ে গেলি। এখানে যেটা আছে সেটা রয়ে যাচ্ছে, ওটা তোমার কাজে লাগবে। কথা ঠিক নেবে? কথা দিয়ে তুই কথা কি খেলাপ করছো? মান গাসসা ফালাইসা মিনহু। হাদিস পাক আল্লাহ রাসূল বলছে, তোমরা এক অপরকে ধোঁকা দিও না। মান গাসসা ফালাইসা মিনহু, তোমরা এক অপরকে ধোঁকা দিও না। এমন কি তোমরা অবলা জানোয়ারদেরও ধোঁকা দিও না। যদি কেউ ধোঁকা দেয়, সে আমার উম্মতের বাইরে চলে গেল। আপনি একটা ছাগলকে পাতা খাওয়াতে যাচ্ছেন, পাতাটা টানছেন, পাতা খাওয়াতে যাচ্ছেন, টানছেন, ছাগলটাকে কি দেওয়া হচ্ছে? ধোঁকা দেওয়া হচ্ছে, একটা অবলা জানোয়ারের কথা বলা হচ্ছে। আর আজকাল তো আমরা ঘরে ঘরে পাড়ায় পাড়ায় ভাইয়ে ভাই আমরা সব ধোঁকাবাজি করছি না? শুধু তাই না, হাদিস পাকের মধ্যে এসেছে লা দীনা লিমান লা আহাদা লাহু, যারা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করলো, আমার রাসূলুল্লাহ বলছে তাদের দিনটা নাই। একটা আমি হাদিস পাক বলছি, আল্লাহ সুবহানাহু লা দীনা লিমান লা আহাদা লাহু, ওয়াদা করে যারা ওয়াদা ভঙ্গ করলো তার দিন নাই, দাবি নাই। ভাই একটাই দাবি। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, যেমন আমিন। আমি এটা বলতে চাইলাম, হক কথা বললো জ্বালা, একটু হক কথা কি হবে? তে তো লাগবে। এই যে ফ্রি ফায়ারের কথা বলছি, আপনাদের কথা অনুযায়ী বুঝা গেল আপনাদের এলাকায় ভালোই ফ্রি ফায়ার চলে। এবার যারা ফ্রি ফায়ার করে তারা বলবে হয়তো গত বছর আমাকে দাওয়াত করতে যান, এরা বলবে যে মাহাতা ভাইকে আনলে কিন্তু আমরা চাঁদা দেবো না। কি করব? ওরা তো ফাঁসাতে পড়ে যাবে। তাহলে আমি আজকে বলে যাই, ফ্রি ফায়ার আপনারা তোমরা ভালো করে খেলবে, আগে থেকে আরো মানে টাইম বাড়িয়ে দাও। এখন 2 ঘন্টা খেলছো, আগামী এখন বাকি এই বছর 6 ঘন্টা খেলবে। বলবো বিড়ি যারা যাচ্ছে, আমি যদি বলি বিড়ি খাও আরো বেশি করে, তাহলে আমাকে দাওয়াত করবে তারা? যারা দাঁড়িয়ে পিচ্চাপ করছে, যদি বলি দাঁড়িয়ে পিচ্চাপ করো, ভালো করে করো, তাহলে দরকার কি? পয়সা অভাব আছে নাকি? পয়সা অভাব? আপনারা জানেন আমার নানা জান শুধু জলসা করতেন না। এই ক্যামেরাম্যান শোনো, দরকার তোমার এটা কেটে ছাড়বে তো। অনেকে মনে করে জলসা করা মানে বিশাল বড় হুজুর। খ্যাপা জানে না, আমার নানা জান আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা। আপনারা কেউ দেখেছেন আমার নানা জান ছোটকে দেখেছেন? এই তো দেখেছি, মাশাআল্লাহ। জমি চাষ করতো, জমি শুনছেন, জমি চাষ করতো। শুধু তাই নয়, আমার নানা জান মাথায় করে তালতলাহাট বলে একটা বাজার আছে, সবজি নিয়ে যেত। সবজি তালতলাহাটের বাজার আছে, জানেন না? সবজি নিয়ে যেত বাজারে। বাজারে আরো অন্যান্য সবজি দোকানদার থাকতো, সব সবজি কিনতে আসতো।
অন্য অন্য দোকানদারের কাছে কিনে, আর আমার নানা জানকে সবাই চেনে, ইনি ছোট হুজুর কেবলা, ইনি আওলাদে মুজাদ্দিদ জামান, ইনি একজন আশিকে রাসূল, ইনি একজন আল্লাহ ওলি, সবাই চেনে। কিন্তু আমার নানা জানের কাছে কেউ কিনতো না, অন্যজনের কাছে ব্যাগ ভর্তি মাল কিনে চলে যাচ্ছে। আবার একজন এসছে ব্যাগ ভর্তি মাল কিনে চলে যাচ্ছে, আর যাবার সময় হুজুরকে বলছে আসসালামু আলাইকুম হুজুর, সালাম দিয়ে কেমন আছেন, যেমন আদব করা, চলে যাচ্ছে। আচ্ছা বলুন তো, ধরে নেন আপনাদের এই রামরাইঘিরিতে 10টা দোকানদার, 10টা দোকানের মধ্যে 9টা দোকানে বেচা কিনা ভালো হচ্ছে, আর একটা দোকানে যদি বেচা কিনা ভালো না হয়, দোকানদারের মনটা কেমন হবে? কথা বলছেন না কেন? খারাপ হবে না? আবার যদি আপনার পরিচিত লোক আপনার দোকানে না কিনে অন্য দোকানে কেনে, তাহলে আপনার মনটা আরো কি হবে? হ্যাঁ, বেশ খারাপ হবে না? যারা অন্য দোকানে যে কিনছে, অথচ সবাই কিন্তু আমার নানা জানকে চেনে, দেখছে ও কিনছে ব্যাগ ভর্তি করে মাল কিনে নিয়ে যাচ্ছে, আমার নানা জানকে সালাম দিচ্ছে। আবার একজন এসছে, তাহলে কি আমার নানা জানের মনটা খারাপ হচ্ছে কি? কেন অন্য দোকানে মাল বিক্রি হচ্ছে, আমার নানা জান ছোট হুজুরের মন খারাপ হবে না কেন? যে ছোট হুজুর পয়সার জন্য হলো যায়, আমার নানা জান পয়সার জন্য যায়নি। কিসের জন্য? কিসের জন্য? আরে বাবা, আপনাদের মতো মুড়ি যদি এখনকার হুজুর দোকানে এত টাকা দেয়, আগেকার মুড়ির তো খাঁটি ছিল। হ্যাঁ, প্রয়োজনে তেনারা নিজের বুক চিরে দিয়ে দেবে। কেন যেত শোনেন, ওই যখন দেখছে একজন এসছে ব্যাগ ভর্তি মাল নিয়ে যাচ্ছে, আবার যখন এসছে একজন দেখছে ব্যাগ ভর্তি মাল কিনে নিয়ে যাচ্ছে, 5 জনের মধ্যে একজন হয়তো দেখছে কোন রকম একটা সবজি একটা কিছু কিনে বাড়ি, আমার নানা যেন ওই ব্যক্তিকে ডাকতো, কই গো এদিকে এসো, জি হুজুর এদিকে এসো না, কি গো তুমি একটা সবজি কিনেছো কেন? ওরা সব ব্যাগ ভর্তি মাল কিনে নিয়ে যাচ্ছে, আর তুমি একটা, হুজুর আমার পয়সা নাই। কি বলছো? এই শুনছেন কি বললো? যে আমি গরিব মানুষ, আমার পয়সা নাই। ও তোর পয়সা নাই? ব্যাগটা খুলে, ব্যাগটা দাও তো হুজুর, ব্যাগটা দাও। ব্যাগটা দিয়ে হুজুর কি করেছে নানা জান, ব্যাগের সবজি ঢুকিয়ে দিচ্ছে, ঢুকিয়ে ব্যাগ ভর্তি মাল করে আনো বাবা, যাও হুজুর পয়সা। পয়সা? আমি জুলফিকার বাজারে পয়সার জন্য আসি না, আমি এসেছি আমার পড়োশিরা কে কি অবস্থায় আছে আমি দেখতে এসেছি বাজারে, ওরা ব্যাগ ভর্তি মাল নিয়ে যাচ্ছে, ওদের পয়সা আছে, তোমার নাই, তুমি খালি হাতে যাচ্ছ, আমি জুলফিকার এসেছি তোমাদের এই ব্যাগ ভর্তি করে দিবার জন্য। জোরে বলে, জোরে বলা যাবে না? যে আল্লাহ পাক আপনি যতদিন বেঁচে থাকবেন, আল্লাহ আপনার রুজির ব্যবস্থা করে দেবেন। কথা ঠিক নেবে? আমার নানা জান হক কথা বিশাল বলতেন, বিশাল বলতে। আর আজকাল হক কথা বলতে গেলে আবার অনেকে ধুমকি দেয়, অনেকে ফোন করে ধুমকি দেবে, বাবা ধুমকি দিচ্ছ দাও, কত ধুমকি দেবে, বড় ধুমকি তোমার জন্য অপেক্ষা করছে কবে। এই কথা ঠিক নেবে? খারাপ নেবেন না, ভুল বুঝবেন না, আপনাদের সাথে আমাদের একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কের সূত্রে আপনাদের ঘরে এই কথাগুলো বলে যাচ্ছে। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, ও ভাইজানেরা, আপনার মধ্যে যদি রাসূলুল্লাহর মুহাব্বত যদি আনতে পারে, আমাদের মধ্যে সত্যিকার রাসূলুল্লাহর ভালোবাসা যদি আনতে পারে, বিশ্বাস করেন আমার আল্লাহ পাক আপনাকে আমাকে আখিরাতে কামিয়াবি করে দেবে। ও ভাইজানেরা, কিনা রাসূলুল্লাহকে মুহাব্বত করেছে, আমার নানা জান আশিকে রাসূল, ছোট হুজুর পীর কেবলা, ওনার লাকাব ছিল আশিকে রাসূল। কথা ঠিক না বেটি? ও ভাইজানেরা, এই আশিকে রাসূলের কথা বলতে যে একটা আল্লাহর ওলির কথা মনে পড়ে যায়। আপনার নাম শুনেছেন কি জানি না, আব্দুর রহমান বিন জুসি বলে একজন বিশাল বড় একজন আল্লাহ ওলি ছিলেন। ও ভাইজানেরা, আব্দুর রহমান বিন জুসি এত বড় আল্লাহর ওলি ছিলেন, যিনার জীবনের মধ্যে পাওয়া যায় প্রতিদিন আমার রাসূলুল্লাহর উপরে 1000 বার করে দরুদ শরীফ পাঠ করতে। এত বড় আল্লাহ মাহবুব বান্দা ছিলেন, এত রাসূলুল্লাহর আশিক ছিলেন, প্রতিদিন 1000 বার করে কি পড়তেন? নবী পাকের উপর দরুদ শরীফ পড়তেন। ভালো করে শুনবেন কথাটা। তো একদিন উনি মনে মনে ঠিক করলো যে আমি নবী পাকের দরবারে যাব। শুনছেন? নবী পাকের দরবারে আমি যাব, খালি হাতে যাব। খালি হাতে যাব না, উনি ঘরেতে বসে বসে একটা কবিতা লিখলেন। কে? কে? আব্দুর রহমান বিন জুসি। উনি একটা বাড়িতে গিয়ে লিখলেন, একটা কবিতা লিখলেন।
কবিতার লিখে যে কবিতাটা মানে আমি আপনাকে বাংলা ভাষায় ব্যাখ্যা করছি। যে কবিতাটা মানে উনি প্রথম লাইনে লিখছি, ইয়া রাসূলুল্লাহ আপনি ছাড়া আমি অসহায়। শুনছেন? ঘুম পাচ্ছে নাকি ঠিক বুঝতেও পারছি না। আমি কি ছেড়ে দেবো নাকি? অসুবিধা হচ্ছে কি? তাহলে বলেন ছেড়ে দেবো। আপনাদের ফিডব্যাক যদি না পাই, সারা যদি না পাই, আপনারা তো একটুখানি হাঁ হয়ে দেবেন। আমি তো, আপনি বলুন তো, আপনারা 2 মিনিট সাইডে যান বা 5 মিনিট দুজনে ঝগড়া করেন, গলাটা কি হয় দেখবেন, কি হবে? আর এটা নিয়ে আমার এই 3 নম্বর পড়েছে, আর 6 ঘন্টা চিল্লাতে হচ্ছে, আবার নিজে ড্রাইভিং করি আমি। আপনি বললাম না আমি ভাতটা খাবার সময় পাইনি এখনো, আমি নিয়ত করেছি আজকে এখানে নেবে ভাত খাবো। ভাত আছে তো? আমি নেবে নিয়ত করি, আমাদের খাওয়াই বিস্কুট ছিল, তাও আদা চা খেতেই পেলাম না। আপনার সাথে কথা বলবো না, খাবো। কিন্তু আল্লাহ শুকর, সব দাদা পীরের দোয়া। কথা ঠিক না? হ্যাঁ, কিচ্ছু পরিবর্তন হবে না। এই খুদাই দান, এটা হচ্ছে আল্লাহর দান, অন্য কিছু নয়। এই পার ডে 4 ঘন্টা 6 ঘন্টা চিল্লালে নাই, নাম ভুলে যাবে, কালকে বুঝতে পারবেন বলালে। কথা ঠিক না? অনেকে আমরা এরকম চিল্লাই বলে, অনেকে ঠাট্টা করে বলে রাতে ঘেউ ঘেউ করছে। আর আমরা বলি আমরা হচ্ছে কালবুল্লাহ, আমরা কালবুল্লাহ, আমরা আল্লাহর কুকুর। যা আল্লাহর কুকুর হওয়া নসিবের ব্যাপার। কথা ঠিক না? আমার ভাই জানে যেটা বলছি না, ফিরে আসি। আব্দুর রহমান বিন জুসি উনি একটা কবিতা লিখলেন। কবিতা লিখে ঠিক করলেন যে কবিতাটা আমি নবী পাকের রওজার কাছে যে আমি রাসূলুল্লাহ জালির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দয়ার নবীকে আমি কবিতাটা শোনাবো। যদি বলা যাবে না? কবিতার মানে কি? ইয়া রাসূলুল্লাহ আপনি ছাড়া আমি অসহায়, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার অধম উম্মত, আপনার কাছে এসেছি, কিয়ামতের ময়দানে কোনো জায়গায় যেন আপনি আমাকে ভুলে যাবেন না। কবিতার মানে এটা। বড় শখের সাথে কবিতাটা লিখলেন। আশিকের রাসূল, আশিক এত আশিক ছিলেন, কবিতাটা লিখে কবিতায় চুমুদিচ্ছা ঝরঝর করে কাঁদছে। হুজুরের জীবনীর মধ্যে পাওয়া যায়, খুব কাঁদছে। মনে মনে ঠিক করলো আমি নবী পাকের কাছে যাব। ভাইজান আজকে যেমন রাসূলুল্লাহ দেশে যাবার জন্য ফ্লাইটের ব্যবস্থা আছে, প্লেনের ব্যবস্থা আছে ভাইজান, তখনকারে মানুষেরা পায়ে হেঁটে নবী পাকের কাছে যেত। কথা ঠিক না বেটে? ও ভাইজানেরা, ও মুরব্বিয়ানেরা, ও জওয়ান যুবকেরা, আব্দুর রহমান বিন জুসি কবিতাটা লিখে রাস্তা দিয়ে বেরিয়ে পড়লেন। রাস্তা দিয়ে যেতে যেতে দরুদ শরীফ পড়তে লেগেছে। আব্দুর রহমান বিন জুসি কবিতাটা লিখে রাস্তা দিয়ে যেতে যেতে রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পড়তে পড়তে যাচ্ছে, আর কবিতাটা বুকের মধ্যে রেখেছে। মাঝে মাঝে কবিতাটায় চুমা খায়, মাঝে মাঝে কবিতাতে চুমু খাচ্ছে, আর মনে মনে ভাবছে আহারে আমি নবী পাকের দরবারে যাব, এই কবিতাটা আমি আমার দয়ার নবীকে শোনাবো, এই কবিতাটা আমি আমার রাসূলুল্লাহকে যে শোনাবো। ও ভাইজানেরা, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। আব্দুর রহমান বিন জুসি রাস্তা দিয়ে যেতে লেগেছে। ও ভাইজানেরা, এমত অবস্থায় আল্লাহর নবী আমার রাসূলুল্লাহ মদিনার বাদশাকে স্বপ্ন দেখাতে লাগলেন। এই মদিনার বাদশা, এই মদিনার বাদশা, আব্দুর রহমান আমার কাছে আসছে, আব্দুর রহমান বিন জুসি আমার কাছে আসছে। এই মদিনার বাদশা আব্দুর রহমান বিন জুসিকে যেন মদিনাতে প্রবেশ করতে না দেয়া হয়। কি বললেন? কি বললেন? কি বললেন? আব্দুর রহমান জুসিকে যেন মদিনা শরীফে প্রবেশ করতে না দেয়া। কে বলছে? আমার নবী পাক বলছে। কাকে বলছে? বাদশাকে স্বপ্ন দেখে। আচ্ছা, আব্দুর রহমান বিন জুসি, আব্দুর রহমান বিন জুসি কি নবী পাকের দুশমন ছিল? এই কথা বলছেন না কেন? তাহলে মানা করছে কেন? ও আমার ভাইজানেরা, ও জওয়ান যুবকেরা, ও রামনাইকের মানুষেরা, আল্লাহ নবী তিন দুনিয়ার বাদশা আমার নবী পাক যখন মদিনার বাদশাকে স্বপ্ন দেখালেন, এই মদিনার বাদশা আব্দুর রহমান বিন জুসিকে যেন মদিনার মধ্যে প্রবেশ করতে না দেওয়া হয়। ও ভাইজানেরা, ও জওয়ান যুবকেরা, মদিনার বাদশার ঘুমটা ভেঙে গেল। মদিনার বাদশার ঘুমটা ভেঙে যাবার পরে মদিনার বাদশা বড় চিন্তিত হয়ে পড়লেন, বড় ঘাবড়ে গেলেন। আব্দুর রহমান বলে
ব্যক্তিটা যে আল্লাহ নবী যে স্বপ্নের মধ্যে মানা করলেন, নিশ্চয়ই আব্দুর রহমানের মধ্যে কোনো একটা বড় রহস্য লুকিয়ে আছে। ও ভাইজানেরা, মদিনার বাদশা ঘাবড়ে গেলেন। কেননা ইতিপূর্বে আপনারা সবাই শুনেছেন নবী পাকের লাশ মুবারক চুরি করার জন্য, আমার নবী পাকের লাশ মুবারক চুরি করার জন্য মদিনা জমিনে দুটো ইহুদি ধরা পড়েছিল। শুনেছেন না শুনেননি? মদিনার সেই সময় মানুষ সবাই সাক্ষী দিচ্ছে যে এদের মতো ভালো মানুষ আর দ্বিতীয় মদিনা শরীফে এখন কেউ নাই। এত ভালো সুফি সাহেব হয়েছে। এই জন্য তো আমার নবী পাক কাফেরদের থেকে মুনাফিকদের বেশি ভয় পেতেন। এই শুনছেন? কাফেরদের থেকে মুনাফিকদের ঘরে বেশি ভয় করতেন। আর মুনাফিকদের সবথেকে কঠিন আযাব হচ্ছে জাহান্নামের নিম্ন স্থান। আপনারা জানেন নবী পাকের জামানায় মুনাফিকদের সর্দার কে ছিল? কেমন জানেন? মুনাফিকদের সর্দারের নাম কি? অনেকে বলে এ ও, কিন্তু না, মুনাফিকদের সবচেয়ে বড় সর্দার হচ্ছে, নেতা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। কঠিন বড় মুনাফিক ছিল। রিওয়ায়াতে এসেছে, কিতাবের মধ্যে পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে উবাই অথচ নবী পাকের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তো। রাসূলুল্লাহ যখন কোনো মজলিসে বসতো, রাসূলুল্লাহর সামনে বসে থাকতো। কিন্তু এত কঠিন বড় মুনাফিক ছিল, আম্মাজান আয়েশার উপরে একটা কালি দিয়েছিল। রাসূলুল্লাহর সাথে আম্মাজান আয়েশার বেশ কিছুদিন দূরত্ব করে দিয়েছিল ওই কমবক্তা মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই। কঠিন মুনাফিক। আল্লাহ নবী বলেছিলেন কি, আমি রাসূলুল্লাহ কাফেরদের থেকে মুনাফিকদের ঘরে বেশি ভয় করি। কিন্তু ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে নবী পাকের একজন খুব কাছের প্রিয় সাহাবা ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাবে, মারা যাবার আগে ছেলেকে ওসিয়াত করে যাচ্ছে। এই শুনছেন? ছেলেকে ওসিয়াত করে যাচ্ছে যে আমি যদি মারা যাই, মারা যাবার পরে আমার কাফনের কাপড়টা যেন নবী পাকের একটা জুব্বা দিয়ে হয়। আবার ওসিয়াত করছে কি, আমি মারা যাবার পরে আমার জানাজার নামাজ যেন অন্য কেউ না পড়ায়। রাসূলুল্লাহকে, আমার নবী পাককে যে বলবি আমার জানাজার নামাজটা যেন পড়ায়। অথচ কঠিন দুশমন, মুনাফিকদের সর্দার, মুনাফিকদের নেতা ইতিহাসে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম জ্বলছে। ভাইজান ভালো করে শুনেন, আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেল, ভাইজান মারা যাবার পরে ছেলেকে ওসিয়াত করে গেছে। রাসূলুল্লাহ সাহাবা ছেলের নবী পাকের দরবারে আসলো। আল্লাহ নবীর কাছে এসে দাঁড়িয়ে গেলেন, রাসূলুল্লাহকে সালামটা দিলেন। ও ভাইজানেরা, আমার নবী পাককে সালামটা দিবার পরে ওই সময়তে আমার নবী পাককে ওই সাহাবা হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বা জান মারা গিয়েছে, আমার আব্বা জান দুনিয়া জমিনে নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বা জান দুনিয়া জমিনে নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান মারা যাবার আগে, আমার আব্বা জান মারা যাবার পূর্বে আমাকে দুটো ওসিয়াত করে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এক নম্বর ওসিয়াত হলো আমার আব্বা জান মারা যাবার পরে আমার আব্বা জানের গায়ে জুব্বাটা, আমার আব্বা জানের কাফনের কাপড়টা যেন আপনার জুব্বার মাধ্যমে হয়। দ্বিতীয় নম্বর হলো আমার আব্বা জানের জানাজার নামাজটা যেন আপনি পড়ান। ও ভাইজানেরা, আমার নবী পাকের দরবারে আর অন্যান্য সাহাবারা আছে। আমার নবী পাক এমন সময় জিজ্ঞাসা করলেন, বাবা সাহাবা, তোমার আব্বা জানটা কি, তোমার বাপের নামটা কি? ওই সময়তে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে লজ্জিত হয়ে গেল। সাহাবা হুজুররা বসে আছেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে মাথাটা নত করে ফেললেন, মাথাটা হ্যাট করে ফেললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বা জান যিনাকে আপনি মুনাফিকদের সর্দার বলেছেন, মুনাফিকদের যে নেতা, আমার আব্বা জান হলো আব্দুল্লাহ ইবনে উবাই। মাথার লজ্জা করে হ্যাট করে ফেলে। ছেলে যোগ্য, বাপ তো শয়তান। লজ্জা লাগবে না? হ্যাঁ? ও ভাইজানেরা, ও যুবকেরা, আল্লাহ নবী শুনে চুপ করে গেলেন।
রাগ করলেন না, তম্বি করলেন না, তাড়িয়ে দিলেন না যে হবে না হবে না, এই কথা আমার রাসূলুল্লাহ কিন্তু বললেন না। কেননা আল্লাহ পাক আমার নবী পাককে, আমার রাসূলুল্লাহকে আমাদের জন্য রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আমার রাসূলুল্লাহ শোনার পরে একটা জুব্বা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের হাতে দিয়ে দিলেন। একটা জুব্বা আমার রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের হাতে দিয়ে দিলেন। ও ভাইজানেরা, ও জওয়ান জামাকেরা, আল্লাহ নবী জুব্বাটা দিয়ে বললেন, যাও চলে যাও চলে যাও চলে যাও, তোমার আব্বা জানকে আমার জুব্বা দিয়ে কাফনটা করিয়ে দাও। ও ভাইজানেরা, আল্লাহ নবী আবার ঘুরিয়ে বললেন, আয় আমার সাহাবা, যাও চলে যাও চলে যাও, আমি রাসূলুল্লাহ জানাজার ময়দানে হাজির হব, চলে যাও, তুমি কাফনের ব্যবস্থা করে ফেলো, গোসলের ব্যবস্থা করে ফেলো। নারে তাকবীর। এক কাজ করে এবার থেকে চেয়ার সিস্টেম করব। কি সিস্টেম? চেয়ার। ঘুম হলে বোঝা যাবে, অনেক জায়গায় চেয়ার সিস্টেম করছে, কেন জ্বালাই হচ্ছে, বলি ভাই ঘুমাই ওই যে পড়ে যাবে, হ্যাঁ কি বলছেন? একটু আমি জানি কষ্ট হচ্ছে, কেন আপনাদের অভ্যাস নাই, আপনাদের অভ্যাস নাই, আমাদের অভ্যাস হয়ে গেছে বলে মনে হয় না। আপনাদের অভ্যাস নাই, আমি জানি একটু কষ্ট হবে। আর কিছুক্ষণ, আমি তার বেশিক্ষণ থাকবো না, আরে 3টে বন্ধ আছে, 3টে 12-13 হয়ে গেছে, আর মিনিট 15 আছে। ভাই ভাষা কথা হয়েছে ইনশাআল্লাহ, ভাই 3:30টার মধ্যে আসবে ইনশাআল্লাহ, আল্লাহ যেন সুস্থ ভাবে আসা, সকল আল্লাহুম্মা আমিন। কারণ আপনারা জানেন না রাস্তাঘাটের ব্যাপার, বুঝতে পারছেন না, তাড়াহুড়া করতে যে কখন কোথায় বিপদ হয়ে যাবে আল্লাহ পাকই জানে। আর গাড়ি তো দৌড়ায় না, জানেন সব প্লেন দৌড়ে রাতে বললে আপনারা বসলে পাশে বসে বুঝতে পারবেন যে কিভাবে গাড়িটা দৌড়ে, বুঝতে পারছেন না। যাই হোক, যে কথা বলছিলাম ইনশাআল্লাহ, আচ্ছা এই কি বলছিলাম আব ভুলে গেছি, তাহলে কি ওয়াজ হবে? তো চেয়ার লিখতে আছে, কি ফ্যাশন, ওদের জয় করে হলো চেয়ার। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা বলছিলাম, মনে পড়ছে? ও চেয়ার 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 কি এত দরুদ পড়েন, আল্লাহুম্মা জোরে জোরে পড়েন, সাল্লি আলা জোরে পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইদের যে কথা বলছিলাম, আল্লাহ নবী একটা জুব্বা দিলেন, যাও আর জানাজা ময়দানে আমি কি করব, যাও। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, ঠান্ডা মাথায় একটু বোঝার চেষ্টা করবেন, মনোযোগটা আমার দিকে একটু দেন। শেষ বিদায়ের সময় আপনাদের ঘরে যে কথাটা বলে যাচ্ছে, মুনাফিকদের জন্য আল্লাহ পাক কি বলে পাঠিয়েছে শোনেন। আল্লাহ নবী সময় মোতাবেক জানাজার ময়দানে চলে গেলেন। জানাজার ময়দানে রাসূলুল্লাহ যে দাঁড়িয়ে গেলেন, জানাজার নামাজটা এবার হবে। আল্লাহ নবী হাতখানা তুলেছে, এমত অবস্থায় রাসূলুল্লাহর পিছন থেকে জুব্বাটা ধরে যেন কে টেনে ধরেছে। আল্লাহ নবী জামাটা ধরে পিছন থেকে টান দিলেন। কার সাহস হতে পারে নবী পাকে জুব্বায় হাত দেবে? আল্লাহ নবী ঘুরে দেখছে কিনা, অন্য কেউ নয়, রাসূলুল্লাহ সাহাবা হযরতে ওমর রাসূলুল্লাহ জামাটা ধরে টানলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, কি ব্যাপার ওমর, তুমি আমার জামাটা কেন ধরে টানলে, আমার জুব্বাটা কেন ধরে টানলে? হযরত ওমর ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি ক্ষমা করে দেবেন, হুজুর বিয়াদবি maaf করে দেন, আপনার জুব্বা ধরে টেনেছি বলে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি আব্দুল্লাহ ইবনে উবাই জানাজা পড়াবেন না, আপনি আব্দুল্লাহ ইবনে উবাই জানাজাটা পড়াবেন না। কেন না আব্দুল্লাহ ইবনে উবাই
উপায় তো বড় কঠিন মুনাফিক ছিল, ও তো মুনাফিকদের সর্দার ছিল। শুধু তাই নয়, ও তো আপনার অনেক ক্ষয়ক্ষতি করেছে। আপনার স্ত্রী আমাদের আম্মা জান আয়েশার মতো পাক পবিত্র একজন মহিলার উপরে একটা কালি ছিটিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানাজা পড়াবেন না। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক ওহী নাযিল করেছে, আমার আল্লাহ পাক কুরআনের মধ্যে বলে দিয়েছে, আপনি একবার নয়, দুবার নয়, তিনবার নয়, আপনি যদি মুনাফিকদের জন্য 70 বার পর্যন্ত আপনি মুনাফিকদের জন্য যদি দোয়া চান, আল্লাহ পাক সেই দোয়াকে কবুল করবে না। মুনাফিকদের জন্য এই পাক যদি 70 বার দোয়া চায়, আল্লাহ পাক সেই দোয়া কি করবে না? কবুল করবে না। ও ভাইজানেরা, নবী পাকে যারা লাশ চুরি করতে গিয়েছিল তাদের মাথায় টুপি ছিল, নামাজ ছিল। মদিনার মানুষরা সেই সময় সাক্ষী দিয়েছিল, এদের মতো ভালো মানুষ আর দুনিয়া এখন মদিনার জমিনে নাই। লাস্টে খুঁজে দেখা যাচ্ছে কিনা সুরঙ্গ কোথায় হয়েছে মনে আছে? কোথায় কোথায় করেছিল? রুমের মধ্যে কোথায় করেছিল? কি বিছানি ছিল পরে? নামাজে মুসাল্লা। মসজিদের মধ্যে দুজন নামাজ পড়ছে, জামাত হয়ে গেছে, ধরে নেন। নামাজ হয়ে যাবার পরে, জামাত হয়ে যাবার পরে হয়তো দুটো বন্ধু মিলে মসজিদে নামাজ পড়তে ঢুকেছে। আল্লাহু আকবার। আর একটা বন্ধুর পকেটে টাকা ছিল, একটু সাইডে গুছিয়ে রেখে দিয়েছে, নামাজটা পড়ে নিয়ে নেব। কিন্তু নামাজ পড়ে দেখতে পাচ্ছে আর টাকা নাই। কে নিয়েছে? আর একটা বন্ধু, সে নিয়েছে। কিন্তু দেখতে পাওয়া যায় কিনা পকেটের মধ্যে নাই। চেক করা হচ্ছে, পকেটে নাই। কি হলো কি হলো? দেখা যাচ্ছে ও তো টুপির ভেতরে রেখে দিয়েছে। টুপির মধ্যে কেউ খুঁজবে? ভালো জায়গায় রেখে দিয়েছে। তো তো নামাজে মুসাল্লি গর্ত খুঁড়ে বসে আছে। তো মদিনার বাদশাকে যখন নবী পাক স্বপ্ন দেখিয়েছে যে আব্দুর রহমান বিন জুসিকে যেন মদিনাতে কি করতে না হয়, ঢুকতে না দেয়। ও আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, আমার রাসূলুল্লাহ মদিনার বাদশাকে স্বপ্ন দেখালেন, এ মদিনার বাদশা, খবরদার খবরদার, আব্দুর রহমান বিন জুসিকে যেন মদিনাতে প্রবেশ করতে না দেওয়া হয়, মদিনার মধ্যে যেন আব্দুর রহমান বিন জুসিকে না ঢুকতে দেওয়া হয়। এমন তো অবস্থায় মদিনার বাদশা কি করলেন? মদিনার বাদশা মদিনা শরীফের চারিদিকে বাউন্ডারির মধ্যে পাহারাদার লাগিয়ে দিয়েছে। কি লাগালেন? পাহারাদার। মদিনার বাদশা চারিদিকে পাহারাদার লাগিয়ে দিয়ে প্রত্যেকজনকে বলে দিয়েছে, খবরদার খবরদার, মদিনার মধ্যে যেন, মদিনার মাটিতে যেন আব্দুর রহমান না প্রবেশ করতে পারে। মদিনা শরীফে আব্দুর রহমান বিন জুসি যখন প্রবেশ করতে আসবে, তাকে তোমরা বন্দী করে নেবে, তাকে তোমরা গ্রেফতার করে নিয়ে তাকে জেলখানার মধ্যে, ঘরের মধ্যে বন্দী করে রেখে দেবে। ও ভাইজানেরা, ও রামনাইগিরির মানুষেরা, এদিকে আব্দুর রহমান বিন জুসি রাসূলুল্লাহর উপরে দরুদ পড়তে পড়তে আসছে, আর মনে মনে ভাবছে, এই কবিতাটা আমি রাসূলুল্লাহ দরবারে যে আমি নবী পাককে যে কবিতাটা পড়ে পড়ে শোনাবো, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছাড়া আমি অসহায়, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছাড়া আমার কোনো রাস্তা নাই, আপনার আমি একজন গুনাহগার উম্মত, কাল কিয়ামতের ময়দানে কোন জায়গায় যেন আপনি আমাকে ভুলে যাবেন না। আব্দুর রহমান রাসূলুল্লাহর একজন আশিক, কিন্তু নবী পাক তো মদিনার বাদশাকে স্বপ্ন দেখিয়ে দিয়েছে যে আব্দুর রহমানকে যেন প্রবেশ করতে না দেওয়া হয়। মনে মনে ভাবছেন, এই পাকে দরবারে যাবো, কি করবো? কবিতা শোনাবো। কাকে? দিন দিনিয়ার বাদশাকে কবিতা শোনাবো। আর এদিকে আল্লাহ রাসূল স্বপ্ন দেখিয়ে দিয়েছে যে খবরদার, ওকে যেন মদিনা থেকে দেবে না। ও আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, ও মুরব্বিয়ানেরা, অনেক লম্বা চওড়া ঘটনা হুজুরের জীবন সিরাতের মধ্যে পাওয়া যায়। আব্দুর রহমান বিন জুসি এবার মদিনার মধ্যে প্রবেশ করবে, এমন তো অবস্থায় পাহারাদাররা সবাই মিলে আব্দুর রহমান হুজুরকে বন্দী করে নিলেন। আব্দুর রহমান বিন জুসিকে গ্রেফতার করে নিয়েছে, বন্দী করে নিয়ে আব্দুর রহমান বিন জুসিকে জেলখানার মধ্যে রেখে দেওয়া হলো। আচ্ছা বলুন তো, একটা কথা আপনাদের জিজ্ঞাসা করি, আমরা তো, আমি জানি আপনাদের এটা বিশ্বাস, আচ্ছা আব্দুর রহমান বিন জুসি নবী পাকের উপরে হাজারবার দরুদ শরীফ পড়তেন, আর কবিতাটা লিখে নিয়ে আসছে নবী পাককে শোনাবে। আচ্ছা আল্লাহ রাসূল কি করে মদিনা বাদশাকে জানিয়ে দিলেন?
অনেকে তো বলে নবী পাক মারা গেছে, নবী পাক নাকি জানে না, বোঝে না, আছে না নাই? বলবেন তো? আমাদের এটা আকীদা, এটা আমাদের বিশ্বাস, আমার আল্লাহ পাক সব পারেন। যদি বলা যাবে না, হ্যাঁ? এখন ইউটিউবটা খালি খুলবেন, আপনি অবাক হয়ে যাবেন। যত কটূক্তি, খারাপ খারাপ মন্তব্য, রাসূলুল্লাহর ইজ্জত মাকামকে কি করে ছোট করা যায়, এক শ্রেণী আলেম উলামা উঠে পড়ে লেগেছে। এই কদিন আগে আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে কোন একটা দলের নেতা সে বাইট দিতে দিতে বলতে বলতে বলছে যে আমার নবী পাককে নাকি ইসলাম প্রচার করেছে, এক হাতে তলোয়ার আর আর হাতে নাকি হাদিস নিয়েছে। জানেন, বলছে এক হাতে হাদিস নিয়েছে আর এক হাতে তলোয়ার নিয়েছে। শুনেছেন? কত কি না তন্ময় জানোয়ার। আমার কাছে বক্তব্য, তোর যখন নবী পাকের সামনে যখন কিছু জানা নাই, নবী পাককে নিয়ে তো যখন পড়া হয়নি, আবার কি বলছে জানেন? আবার বলছে, তন্ময় বলছে যে বর্তমান প্রযুক্তি অনুযায়ী আমার রাসূলুল্লাহ নাকি লেখাপড়া জানতো না। এই বলা যাবে না নাউজুবিল্লাহ? ঘরে যে বলবেন নাকি? তাহলে তন্ময় নাকি ও বলছে এক নম্বর যে ইসলাম প্রচার নাকি হয়েছে তলোয়ার আর এক হাতে হাদিস, আর দ্বিতীয় নম্বর বলছে যে আমার নবী পাক নাকি বর্তমান প্রযুক্তি অনুযায়ী লেখাপড়া জানতো না। ও তো অন্যায় করে